হ্যালো ফ্রেন্ডস, জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন আপডেট, যেটি ইউপিএসসির আপডেট। ইউপিএসসির কিসের আপডেট? এটি হচ্ছে নার্সিং এর ভ্যাকেন্সি বেরিয়েছে, নার্সিং অফিসার। ইউপিএসসি নার্সিং অফিসারের জন্য কি কি পোস্ট রয়েছে আর কি কি ভ্যাকেন্সি, কি কি এলিজিবিলিটি রয়েছে সেগুলো দেখে নেব। এটি রয়েছে নার্সিং অফিসারের জন্য ভ্যাকেন্সি, যার পে স্কেল খুবই ভালো রয়েছে। এটা পে স্কেল রয়েছে 7 পে স্কেল, বা কি কি স্যালারি রয়েছে সবই দেখে নেব। চলুন, নোটিফিকেশনটি পাবলিশ হয়ে গেছে। একটু স্ক্রল করলেই আপনারা দেখবেন হোম পেজের মধ্যেই এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে, যেটি হচ্ছে 52/2024 স্পেশাল নোটিশ বেরিয়েছে। এই নোটিশটি এখানে যদি আপনারা ক্লিক করেন, নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো চলুন দেখে নেব কি কি নোটিফিকেশন বা কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি কি ক্রাইটেরিয়া, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সবই দেখে নেবো এক এক করে। তো চলুন দেখে নেওয়া যাক নার্সিং অফিসারের কি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি, অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, যার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও এখানে দেওয়া রয়েছে, upsconline.nic.in, যেখান থেকে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। আর ভ্যাকেন্সি নাম্বার এখানে মেনশন রয়েছে, এটা হচ্ছে ভ্যাকেন্সি নাম্বার, যার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1930। টোটাল এটা ভ্যাকেন্সি রয়েছে 1930 ভ্যাকেন্সি, যার মধ্যে রিজার্ভেশন পজিশন কিভাবে কি ক্যাটাগরিতে রয়েছে সেটা এখানে মেনশন রয়েছে। তো জেনারেলের 892খানা ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস এর 193টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি হলে 446টি ভ্যাকেন্সি, এসসির 235টি। তো এইভাবে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 1930খানা ভ্যাকেন্সি, 1930টি ভ্যাকেন্সিতে নার্সিং অফিসার নেওয়া হচ্ছে। তো দেখে নেব স্টেপ বাই স্টেপ নেক্সট কি কি রয়েছে। চলুন দেখে নিই তাহলে। এখানে রয়েছে পে স্কেল। তো পে স্কেল কিসের পে স্কেল দেওয়া আছে? 7th পে ম্যাট্রিক্সের কিন্তু পে স্কেল এখানে পেয়ে যাবে। আর বয়স থাকছে জেনারেল ইডব্লিউএস এর ক্ষেত্রে 30 বছর, ওবিসির ক্ষেত্রে 33, 35 বছর বয়স থাকছে এসসি এসটিদের ক্ষেত্রে, পিডব্লিউডিদের ক্ষেত্রে থাকছে 40 বছর। আর এক্ষেত্রে লোয়ার লিমিট, যাদের 18 বছর বয়স হবে তারা সবাই কিন্তু এলিজিবল এখানে অ্যাপ্লাই করার জন্য নার্সিং অফিসারের। নেক্সট নেক্সট এখানে ক্রাইটেরিয়া রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশনস। তো এডুকেশন কোয়ালিফিকেশনস এর মধ্যে এখানে কি কি রয়েছে দেখে নেব। তো ফার্স্ট যেটা রয়েছে এ ক্যাটাগরিতে, যেটি বিএসসি নার্সিং, যদি আপনারা কেউ পাস হয়ে থাকেন তো বিএসসি নার্সিং পাস আউট থাকলে ওনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বিএসসি নার্সিং যদি কেউ পাস আউট হয়ে থাকেন ইউনিভার্সিটি থেকে, অথবা যদি কেউ পোস্ট বেসিক বিএসসি নার্সিং, যেটাকে পিবি বিএসসি বলে, তো সেটা থাকলেও তারা কিন্তু করতে পারবে। তো রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফ, তো রেজিস্টার থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে। অথবা অথবা আরো একটি কোয়ালিফিকেশন এখানে যোগ্যতা দেওয়া হয়েছে, যেটি হচ্ছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম রিকগনাইজড বোর্ড অফ কাউন্সিল। তো আমরা সকলেই জানি জিএনএম নার্স যদি থাকে কারুর, তো জিএনএম রাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে জিএনএম যদি থাকে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, যেটি মিনিমাম 50 বেডের হসপিটাল হবে। ওইখান থেকে কিন্তু জিএনএমদের এক্সপিরিয়েন্স যদি থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে, যদি 1 বছরের এক্সপিরিয়েন্স আর নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকে। নেক্সট রয়েছে ডিউটি রেসপন্সিবিলিটিস দেওয়া রয়েছে, মেনশন করা রয়েছে। তো দেখে নেব কি কি ডিউটি বা রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে। ডিউটির মধ্যে এখানে রয়েছে, যেমন এক্সাম্পল হিসেবে বলে দিই আপনাদেরকে, পেশেন্ট কেয়ার, গিভ এক্সপার্ট বিসাইড দ্য কেয়ার অফ পেশেন্ট, প্ল্যাটফর্ম নার্সিং, আইসিইউ, লেবার রুম, তারপরে ট্রান্সফার ডিসচার্জ পেশেন্ট, বিপি ইনটেক আউটপুট, মেনটেন রেকর্ড, বা প্রেসক্রাইব বাই ডক্টর যেসব ইনজেকশন বা আইভি মেডিসিন, এই ধরনের স্টেরিলাইজ ইনস্ট্রুমেন্টাল ওয়ার্কিং। তো যারা নার্সিং কোর্স করেছেন তারা অবশ্যই জানবেন কি ধরনের বেসিক ওয়ার্কগুলো থাকে। তো বেসিক্যালি এই ধরনের ওয়ার্কগুলো আপনাদের কোর একদম নার্সিং এর জবটি পাবেন। তো সেক্ষেত্রে আপনারা সবাই আবেদন করুন। এটা ডিউটিগুলো, রেসপন্সিবিলিটিগুলো ক্লিয়ারলি মেনশন করা আছে আপনাদের কি রেসপন্সিবিলিটি থাকবে। তো নেক্সট চলে যাব আমরা। পার্মানেন্ট পোস্টের জন্য নেওয়া হয়েছে, মেনশন করা আছে, কোনো কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য নয়, পার্মানেন্ট পোস্টের জন্যই মেনশন হয়েছে। গ্রুপ বি আর নন মিনিস্ট্রিয়াল, গ্রুপ বি ডেজিগনেশনের আপনারা কিন্তু পোস্টে নিয়োগ হচ্ছেন অফিসারে। তো এদের হেডকোয়ার্টার কোথায় আছে? ইএসআই কর্পোরেশন, সিআইজি, নিউ দিল্লি। আর এখানে পোস্ট কিন্তু এনিওয়্যার ইন ইন্ডিয়া লেখা রয়েছে, তো প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় দিতে পারে। আর ফার্স্ট প্রবেশন রয়েছে আপনাদের 2 ইয়ার্স।
তো 2 বছরের জন্য আপনাদের প্রবেশন থাকবে। নোট রয়েছে ম্যান্ডেটরি ট্রেনিং অ্যাজ পার প্রেসক্রাইব অ্যান্ড স্পন্সর বাই এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স পার্ট অফ সাকসেসফুল কমপ্লিশন অফ প্রবেশন। তো তাদের সবাইকে কিন্তু 2 বছরের ট্রেনিংটি মাস্ট বি কমপ্লিট করতে হবে। তারপরে আপনারা কিন্তু এই প্রবেশন পিরিয়ডের পরে কিন্তু আপনারা কনফার্মেশন পেয়ে যাবেন, তো পার্মানেন্ট স্টাফ হিসেবে আপনারা গ্রান্টেড হবেন। নেক্সট চলে যাব, তো অলরেডি স্টার্ট হয়ে গেছে 7 তারিখ থেকে। তো 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। কোন লিঙ্ক থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? এই যে অফিসিয়াল লিঙ্কটি রয়েছে upsc.nic.in। 7 মার্চ থেকে আপনাদের স্টার্ট হয়েছে, আর ক্লোজিং ডেট এখানে মেনশন করাই রয়েছে। ক্লোজিং ডেট রয়েছে সন্ধ্যে 6টা পর্যন্ত, 27 মার্চ আপনারা কিন্তু ক্লোজিং করতে পারবেন। আর যদি কেউ এডিট করতে চান তো 28 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত আপনারা কিন্তু এই 7 দিনের এডিট করার অপশানটি পেয়ে যাবেন, তো এডিট করতে পারবেন এখান থেকে। নেক্সট আমরা দেখে নেব, এখানে একটি বোল্ড মার্কে রয়েছে এজ রিল্যাক্সেশনের জন্য। যারা অলরেডি ইএসআই এর আন্ডারে সার্ভিস করছেন, তো সেক্ষেত্রে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনাদের বয়সে ছাড় হবে। তো অন্য কোনো ডিপার্টমেন্টে যদি কেউ সার্ভিস করে থাকেন, ভাবছেন বয়স হচ্ছে না, 1 বছর কম হচ্ছে, তাদের কিন্তু 5 বছর পর্যন্ত ছাড় রয়েছে। তো সেক্ষেত্রে আপনারাও আবেদন করতে পারেন। নেক্সট চলে যাব আমরা এই পেন পেপার বেসড রিক্রুটমেন্ট টেস্ট। এখানে আরটি টেস্ট হবে, যেটাকে বলা হয় শর্ট ফর্মে আরটি টেস্ট। রিক্রুটমেন্ট টেস্ট হবে, পেন পেপারে হবে, তো এটা সিবিটি এক্সাম নয়। তো সেক্ষেত্রে নার্সিং অফিসারের জন্য, পোস্ট অফ নার্সিং অফিসারের জন্য শ্যাল বি কন্ডাক্টেড বাই কমিশন। 7/7/2024 কিন্তু অলরেডি ডেট পাবলিশ করে দিয়েছে, যেটা এক্সাম হবে। তো তার মাঝে আপনারা প্রিপেয়ার হতে পারবেন, যেহেতু আগে থেকেই ইউপিএসসিতে ডেট বলে দিয়েছে, তো এটা একটা খুব প্লাস পয়েন্ট। আর পেন পেপারে এক্সাম হবে, যাদের সিবিটি বা কম্পিউটার বেসড এক্সামের জন্য কোনো প্রবলেম থাকে, ভয় লাগে অনেকের, তো সেক্ষেত্রে তারা কিন্তু পেন পেপারের মাধ্যমে এক্সামটি দিতে পারবেন। যেমন যে এক্সামটি হবে আরটি টেস্টের এক্সামটি হবে 2 ঘন্টার জন্য। প্রত্যেক কোশ্চেনের সমান মার্কস থাকবে। এবার অবজেক্টিভ টাইপের নাম থাকবে, মাল্টিপল কোশ্চেন। আর মিডিয়ামটি হবে কিন্তু ইংলিশ মিডিয়ামে আপনাদের কোশ্চেন হবে। পেনাল্টি থাকবে প্রত্যেক, যদি যদি কোশ্চেনের অ্যান্সার দেন, তাহলে সেক্ষেত্রে 1/3 মার্ক কিন্তু নেগেটিভ হবে, 1/3। 3টে কোশ্চেন ভুল করলে আপনাদের কিন্তু 1 নাম্বার করে মাইনাস হবে। তো নেগেটিভ মার্কিং রয়েছে, সবাই প্রিপারেশন নিন। নেক্সট আমরা দেখে নেব, এখানে খুব ভালোভাবে আর ক্লিয়ার ভাবে নার্সিং এর যে টপিকের উপরে সিলেবাস গুলো আসবে এক্সামের জন্য, তো 16টি টপিক কিন্তু দিয়ে দিয়েছে। ফার্স্ট যেমন রয়েছে নার্সিং ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এমএসএন যেটাকে বলা হয়, নার্সিং এডুকেশন, পেডিয়াট্রিক নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং রিসার্চ, অবস্টেট্রিক্স, কমিউনিটি হেলথ, অ্যানাটমি, ফিজিওলজি, এইভাবে কিন্তু সোসিওলজি, নিউট্রিশন, এই ধরনের কিন্তু যেগুলো অলরেডি নার্সিং এর সিলেবাসের মধ্যে আপনারা পড়ে এসেছেন, সেগুলো থেকেই কিন্তু সাবজেক্টে সব কোশ্চেন আসবে। ওয়েটেজ এখানে কিন্তু দেওয়া রয়েছে কোনো রকম, টোটাল 100% ওয়েটেজ কিন্তু এই রিক্রুটমেন্ট টেস্টের উপরেই বেস করে কিন্তু আপনাদের সিলেকশন হবে। আমাদের বলে দিই, আপনাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছেন, কলকাতার জন্য 42 কোড সিলেক্ট করতে হবে, তো আপনারা কলকাতার সিট পাবেন। শিলিগুড়ি হলে আপনারা 66 সিলেক্ট করতে পারেন। তো এই দুটো সেন্টার রয়েছে কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করতে চাই, যেটা হচ্ছে এখানে মেনশন করা রয়েছে ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট। তো আপনারা শীঘ্রই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি ফলো করুন, অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করুন, কারণ যারা ফার্স্টে অ্যাপ্লাই করবেন, ফার্স্ট কিন্তু আপনাদের চুজ অনুযায়ী সেন্টার কিন্তু অ্যালটমেন্ট পেয়ে যাবেন। এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া রয়েছে, সেই নোটগুলো দেখে নেব। ইম্পর্টেন্ট নোটের মধ্যে ক্যান্ডিডেট টু ইনশিওর দেয়ার এলিজিবিলিটি ফর রিক্রুটমেন্ট টেস্ট, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো প্রথম দেখে তারপর রিক্রুটমেন্ট টেস্টের জন্য অ্যাপ্লাই করতে বলছে। হাউ টু অ্যাপ্লাইয়ের জন্য upsc.nic.in এ যাবেন, তারপর ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলে একটা পোর্টাল প্ল্যাটফর্ম পাবেন, ওইখান থেকে ক্লিক করে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশনটি সাকসেসফুল করে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই ছিল আজকের আপডেট। সবাই প্লিজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করুন, আর সবাই সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে শেয়ার করে দিন সবার সঙ্গে, যাতে ডেইলি আপডেট, এই নয় শুধুমাত্র সরকারির আপডেট, সরকারির সাথে সাথে কোনো প্রাইভেট চাকরির আবেদন কিভাবে আপনারা নিজে থেকেই মোবাইল থেকেই প্রসেস করবেন, সেই ভিডিওগুলো নেক্সট বাই নেক্সট চলে আসবে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ।